আজ শনিবার আর এখন বাজে সকাল 8:30। তো আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে। আর দেখুন আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আজকের বড় ঠাকুরের বার আছে। তো আমি তো প্রতি বছরই সব কটা বারই করে থাকি, কিন্তু কি বলুন তো এবছর তো প্রথম বারটা করাই হলো না, সেই জন্য আজকের দ্বিতীয় বারটা অবশ্যই করব। তো এই দেখুন স্নান টান করে ফুল তুলছি। তো বন্ধুরা, গুড মর্নিং। এপিএসএস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, প্রথমে ফুল তোলা দিয়েই আমি কিন্তু ব্লগটা আরম্ভ করলাম। বাসি কাজবাজ করে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। তো পরে দেখাচ্ছি আমি কি রান্নাবান্না করেছি। আগে দেখাই আমার ছাদ বাগানে কি কি ফুল হয়েছে। আর এই ফুলটা কি ফুল ঠিক আমি নাম জানি না, ওই যে রাস্তার ধারে কয়েকটা গাছ হয়ে থাকতো আর প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকতো এই ফুলটা। তো আমি দেখেই কিন্তু গাছটাকে তুলে এনেছিলাম। আর দেখুন একদম আমার শাড়ির সঙ্গে ম্যাচিং হয়ে গেছে এই ফুলটার রঙটা। তো যাই হোক, অনেক কটা ফুল ফুটেছে দেখছি। আর নীল ফুল তো বড় বাবার অতি প্রিয় ফুল। অপরাজিতা ফুল এগুলো দিয়েই কিন্তু পুজো দিতে হয়। তো এটাও দেখলাম যে নীল ফুলের মধ্যে পড়ে, সেই জন্য এই ফুলগুলোও অনেকটাই তুলে নিলাম। আর ছাদ বাগানে প্রচুর পরিমাণে এই যে ঘাস ফুল হয়েছে, যেগুলোকে অনেকে পর্তুলিকাও বলে থাকে। অনেক রঙের হয়েছে, তো আমি কিছু কিছু ফুল তুলে নিচ্ছি, সাদা, গোলাপি, বেগুনি, তো এগুলোই তুলছি। আমার সবথেকে ভালো লাগার কাজ হলো এই কাজটি, ফুল তোলা আর পুজো করা। তো সেই কাজটা যখন মনের আনন্দের সঙ্গে করি না, ভীষণ ভালো লাগে। আর যখন আমার নিজের ছাদ বাগান থেকে এরকমভাবে ফুল তুলি তখন তো আরও ভালো লাগে, তাই না? তো এই দেখুন কয়েকটা মাত্র গাছ দিয়েছিলাম, তার থেকে কিন্তু অনেকটাই ফুল ফুটেছে। জানি আরও যত দিন যাবে ততই কিন্তু আমার অনেক অনেক ফুলের গাছ হয়ে যাবে, আর তার সাথে সাথে অনেক অনেক ফুলও পাবো। তো চলুন, এই যে ফুল তোলা হয়ে গেছে, এখন অন্যান্য কাজগুলো সারতে হবে। তো ভোগের বাটা গ্লাস মাজতে হবে, তাছাড়া আমার আজকে কিন্তু বাজার হয়নি, বাজার করতে হবে। সবসময়ের জন্য আমি কিন্তু বাড়ির পুজোটা আগে দিই, তারপরে বাইরে কোথাও গিয়ে মন্দিরে পুজো দিই। তো আমাদের এখানে মন্দির বলতে ওই বাবা পঞ্চনন্দ থানটা খুব জাগ্রত মন্দির, সেই জন্য যে কোনো পূজাতে আমি কিন্তু ওখানে গিয়েই পুজোটা দিই। তো ওখানে বিপত্তারিণী মা আছে, বাবা পঞ্চনন্দ আছে, তারপর বড় বাবা আছেন, শিব শম্ভু আছেন। তো ওখানে না সব সময় এই পুজোগুলোতে বড় করে পুজো হয় আর প্রচুর লোকজনও জমে, জানেন তো, সেই জন্য আমি ওখানে প্রথম থেকেই দিয়ে আসছি আর এখনও দিই। আর কিছু কিছু মন্দিরও এখানে আছে, তবে ওখানেই আমি দিই। তো যাই হোক, এই যে আমি এখন ভোগের বাটা গ্লাসগুলো মেজে নিচ্ছি, আর এগুলো মেজে নিয়েই চলে যাব মন্দিরে। আর তার সাথে সাথে আমাকে কিন্তু বাজারটাও করতে হবে। তো ওখান থেকে নিয়ে নেব ফল, তারপর আজকে দুধ, কলা এগুলোই লাগবে, কারণ আজকের ভোগে সিন্নি দিতে হয়। তো বাড়িতেই আটা ভাঙানো ছিল, একদম নতুন ফ্রেশ আটা, সেই জন্য আমি আটাটা নিয়ে নিলাম বাড়ি থেকে। আর তার সাথে সাথে ফুলও নিয়ে নিলাম, আর নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটা অনেক ছিল তো সেই জন্য। আর এই যে আজকে রান্না করেছিলাম আলু ভাজা। তো সকালে উঠে বাসি কাজকর্ম করে ফেলে তারপর ওই যে আমি রান্নাবান্না জোগাড়টা করে নিয়েছি, কারণ কি বলুন তো, কখন যে আসবো তার কিন্তু ঠিক ঠিকানা নেই, অনেকটাই ভিড় হয়। তো আমাদের এখানে ওই পঞ্চনন্দ থানে না 3বার করে পুজো হয়, সকালে একবার হয়, দুপুরে একবার হয়, আর বিকালে একবার হয়। রাতে এদিকে পুজো হয় না, সেই জন্য আর রাতের পুজোটা করতে পারি না, কিন্তু এই পুজোর নিয়ম হচ্ছে রাতে করা। তো যাই হোক, এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তো তারপরে কিন্তু আমি স্নান করেছিলাম আর এই যে ফুল টুল তুলেছিলাম। তো এখন দেখুন ব্যাগে করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর এখন চলে এসেছি বাজারে। তো বাজার থেকে প্রথমে আমি মাসিমার কাছ থেকে ফুল কিনে নিয়েছি, আর আজকের তো নীল ফুল লাগেই। তো বাড়িতে যেহেতু অপরাজিতা ফুল আমার তেমন একটা ফোটেনি, সেই জন্য এখান থেকে আমি অপরাজিতার একটা মালা নিয়ে নিয়েছি, কিছু ছড়া ফুল নিয়েছি। আর এখন এই যে মিষ্টি কিনে নিলাম, মিষ্টি, তারপর দই, তারপর একটু দুধও লাগবে, কারণ আজকে সিন্নি দিতে হবে। আর বড় ঠাকুরের বাড়িতে সিন্নি কিন্তু অবশ্যই দিতে হয়। তারপরে চলে এসেছিলাম আমি ফলের দোকানে। তো এখান থেকে আমি 5 রকম ফল নিয়েছি।
আগের দিনে বাজার করে রাখলে তাহলে কিন্তু বাড়ি থেকেই প্রসাদ বানিয়ে এখানে আসতাম, কিন্তু যেহেতু আগের দিন আমি বাজার করিনি সেই জন্য আজকের আর ফল মানে প্রসাদ বানানোর আর সময় নেই। তো এখানে ওই জন্য গোটা গোটা ফল পাচ্ছি। আর 5 রকম ফল ব্রাহ্মণকে দান করতে হয় এই পুজোতে, সেই জন্য এগুলোকে বাছাই করে রাখছি। আর তার সাথে সাথে আজকের কিন্তু গোটা গোটা ফলই আমি দিয়েছিলাম পুজোতে। আর একটু সিন্নিও বানিয়ে নিয়েছি, তো একটু অল্প করে দুধ দিয়েছি আর বাকি দুধটা কিন্তু রেখে দিয়েছি। সকালে একবার পুজো হয়ে গেছে, আমি কিন্তু দ্বিতীয় পুজোটা ধরেছি। আর এই দেখুন পুজো দেওয়ার পর আমি বসে গেছি মন্দিরের চাতালে। বেশ সুন্দর জানেন তো, অনেকটা বড় এখানে চাতাল করা আছে। মন্দিরের চাতালে বসেই কিন্তু অনেকে দেখুন যোগাড়যন্ত্রী করছে। আর যারা নতুন প্রথমবার বার করে তারা কিন্তু এভাবে করে ঘট পাতে। তো দেখুন এই যে নীল রঙের ঘট এটা, আর তার উপরে আমের পল্লব দিয়ে, কলা দিয়ে, অপরাজিতা ফুলের মালা দিয়ে, লাল চেলি দিয়ে বাবার কাছে বসাতে হয়। তো তারপরে দেখুন এখানে সবাই সিন্নি মাখছে, কেউ কেউ পুজোর প্রসাদ করছে। বেশ বড় চাতাল, তো কোনো অসুবিধেই হয় না। আর দেখুন আমিও বসে পড়েছি, আর এখানে বসেই কিন্তু পুষ্পাঞ্জলিটা দিতে হবে। প্রথম পুজোটা ধরার খুবই ইচ্ছা ছিল, কিন্তু কি বলুন তো, ওই বাজার করতে করতে না একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য আর প্রথম পুজোতে বসা হয়নি। এটা হচ্ছে সেকেন্ড পুজো, তো এই পুজোতে বসলাম। আর মোটামুটি অনেকটাই ভিড় হয়েছিল। আর দেখুন এখানে কিন্তু একটা মা এভাবে এসে কপালে তিলক কেটে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল জানেন তো। এই প্রথমবার এমন দেখলাম যে এরকমভাবে কপালে তিলক কেটে দিচ্ছে। তো যাই হোক, আমরা পুজোতে বসে গেলাম। আর এখন কিন্তু তেমন একটা ভিডিও করব না, পুজোটা শান্তি মনে দেব। তারপরে দেখা হবে সেই পুজোর শেষে। অবশ্যই এই যে পুজোর মাঝে একবার ভিডিও করেছিলাম, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর এত বৃষ্টির মধ্যে আমরা পুষ্পাঞ্জলি দিতে বসে গেছিলাম। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, ওই দেখুন শান্তির জল ছড়া দিচ্ছে বামুন ঠাকুর। তো তারপরে দিয়ে দিচ্ছে চরণামৃত। এখানে অনেকজন ব্রাহ্মণ থাকেন, যেহেতু অনেক বাড়ি হয়, তো সেই জন্য না মানে প্রত্যেকেরই আলাদা আলাদা কাজকর্ম বাঁধা থাকে। মানে এক একজন এক এক রকম কাজ করে। যেমন ধরুন এই ঠাকুরমশাইটা দেখুন এখন চরণামৃত দিচ্ছে। তো হাত পেতেছিলাম, হাতে পেয়ে গেলাম চরণামৃত। আর এই চরণামৃত খেয়েই কিন্তু উপোস ভঙ্গ করতে হয়। তো চলুন এখন চরণামৃতটা খেয়ে নিই। পুজোটা তো হয়ে গেল, কিন্তু এই যে প্রসাদ পাওয়াটা কিন্তু খুবই মুশকিল। কারণ এই একটা দুটো করে প্রসাদের ডালা বের হবে, আর কখন যে বের হবে সেটাও কিন্তু কেউ জানে না। তো যারা প্রথমের দিকে দেয় তাদের কিন্তু শত শেষের দিকে বের হয় ডালা। আর আমি এসেছিলাম শত প্রথমের দিকে, সেই জন্য আমার ডালাটা বেরিয়েছিল একদম শেষের দিকে। তো সেটা আর ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো এই দেখুন এরকমভাবেই ডালা বার হচ্ছে। আর এক এক ডালার প্রতি মোটামুটি 20 টাকা, কেউ 30 টাকা এরকমভাবে দিচ্ছিল। তো যাই হোক, অনেকক্ষণ বসলাম, তারপরে এতক্ষণ বসেছিলাম যে পা ধরে গেছিলো। সেই জন্য আবার কেউ কেউ উঠেও দাঁড়িয়েছিল। আর ওই দেখুন কেউ কেউ পিতলের হাঁড়িতে করে সিন্নি দিয়েছে, কেউ কেউ ডেকচিতে। ভীষণ ভালো লাগে জানেন তো, যখন দেখি সবাই এরকমভাবে সাজিয়ে গুছিয়ে সিন্নি দেয়। আর এই বাবার সিন্নিটা খেতে না আমি ভীষণ ভালোবাসি। তবে কি বলুন তো, এই প্রসাদ বা এই সিন্নি বাড়িতে নিয়ে খাওয়া যায় না। বাড়ির বাইরে কোথাও বসে তারপর কিন্তু খেয়ে নিতে হয়। দুই ছেলে তো বাড়িতেই আছে, সেই জন্যই তাড়াতাড়ি করে রান্না বান্না করে দিয়ে গিয়েছিলাম। জানি আসতে অনেকটাই হয়তো দেরি হতে পারে, সেই জন্য। আর এখন বাজে 3টে জানেন তো। তো ওদের সবাইয়ের খাওয়া হয়ে গেছে, ভাত বেড়ে ওরা নিজেরাই খেয়ে নিয়েছে। আর এখন আমি এখানে বসেই কিন্তু প্রসাদ খাবো আর সিন্নি খাবো। কারণ এই প্রসাদ বাড়ির মধ্যে তো নিয়ে যেতে নেই। তো এই যে দেখুন পোটেটাকে একটু ধুয়ে দিলাম, তারপর একটা আসন পেতে বসে পড়লাম। আর জানেন তো, আমি তো কোনো প্রসাদ বানাইনি, সব গোটা গোটা ফলই পুজো দিয়েছি। আর সমস্ত ফল আমি দান করে দিয়ে এসেছি। আর একটি মাত্র ফল, পুজোর ফল আর কি, বাড়িতে এনেছি, সেটাই কেটে এখন প্রসাদ বানাবো।
একটি মাত্র বেদানা আমি এনেছি, সেটা কেটে এখন এই সিন্নির মধ্যে দেব আর ওটাকেই মানে চটকিয়ে মাখিয়ে নেব। তো সিন্নিতে আখের গুড় দিয়েছি আর কলা দিয়েছি, সন্দেশ দিয়েছি, বাতাসা দিয়েছি, দুধ দিয়েছি। তো অল্প করে দুধ দিয়েছিলাম, তো এখন দেখুন পুরো দুধটা দিয়ে দিচ্ছি, কারণ তখন বেশি দুধটা দিয়ে দিলে না ওই ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে অনেক সময় পড়ে যায়, সেই জন্য সবাই সেটাই করে, অল্প একটু আধটু দুধ দেয়, তারপরে যখন বাড়িতে নিয়ে যায় তখন সমস্ত দুধ দিয়ে আর ভালো করে মাখিয়ে নেয়। তো চলুন এখন আমি সিন্নিটা বানিয়ে নিই। অন্যান্য পুজোতে উপোস করলে লুচি বা তরকারি এগুলোই বানিয়ে খায়, কিন্তু কি বলুন তো, বড় ঠাকুরের বারে না মানে কোনো গরম জিনিস খেতে নেই। ওই একটু আধটু ফলমূল, কেউ কেউ সাবু ভিজিয়ে দেয়, কেউ কেউ আবার একটু ছোলা, এইগুলোই খায়। তো আমি তো সাবুটা খেতে পারি না, জানেন তো, কোনো উপোস হলে ওই একটু ছোলা ভিজিয়ে দিই, সেটাই খাই। আর কিছু ফল এনেছি, সেগুলোই খাবো। সংসারের মঙ্গলের জন্য আমি বিয়ের পর থেকেই কিন্তু বড় ঠাকুরের বারটা করে আসছি। আর এই বারে প্রচুর নিয়মকানুন, জানেন তো। তো ওই যে প্রসাদ খেলাম, তারপরে কিন্তু ঘরে ঢুকতে পারিনি, কারণ স্নান না করে ঘরে ঢোকা যায় না। সেই জন্য বাইরের কল থেকে স্নান করেছিলাম, তারপর একটু রেস্ট নিয়েছিলাম আর ছাদে আসলাম এখন। তো এখন বাজে সন্ধে 5টা। তো এই সময় আমি এই যে শাড়িটাকে একটু মেলে দিচ্ছি, কারণ ওই যে স্নান করে এসেছি, তো জামা কাপড়গুলো ভিজে রয়ে গেছিলো। আর আজকে রাত তেমন একটা কিছু করতে ইচ্ছা হচ্ছে না, তো রাতে তো আবার রান্নাবান্না আছে, আপনাদের দাদা বাড়িতে আসবে, তো ছেলেরা আছে, সবাইয়ের জন্য আবার রান্নাবান্নাও করতে হবে। তবে নিজের জন্য তেমন কিছু করার নেই, কারণ নিজে আজকের খাবো ওই একটু ছোলা ভিজানো জল আর একটু ফল, এটাই যা। বোনের বাড়িতে গিয়েছিলাম, তো আসার পথে এই যে টবগুলো এনেছি। তো এখন না গাছগুলো বসানোর ইচ্ছাই করছে না, কতগুলো গাছ বসাবো সেগুলো আজকের একটু বাছাই করে রেখে দেব। আর মাটিও আনা হয়ে গেছে, তবে কি বলুন তো, আজকে তেমন একটা কোনো কাজ করতেই ইচ্ছা হচ্ছে না। সারাদিন উপোস, আর উপোস করলে না একদমই ভালো লাগে না, জানেন তো। আর এই উপোসটা কিন্তু একদম নির্জলা থাকতে হয়, সেই জন্য ভীষণ কষ্ট হয়। আর অন্যান্য উপোসে কি বলুন তো, লুচি তরকারি এগুলোই খাওয়া হয়, কিন্তু এই উপোসে শুধুমাত্র ফল মিষ্টি এগুলোই খেয়ে থাকতে হয়। তো আমি না ফল খেয়ে ঠিকমতো থাকতেও পারি না, আর সাবুটা আমার তেমন একটা ভালো লাগে না, সেই জন্য খাই না। তো ওই যে একটু ছোলা ভিজানো জল আর একটু ফল, সিন্নি এগুলোই খাই, ওটাই হচ্ছে সারাদিনের খাবার। তো যাই হোক, উপোস করলে কিন্তু মনেও হয় না যে আজকের কিছু খাইনি, বা তেমন কোনো শরীরে প্রবলেমও হয় না, কিন্তু কি বলুন তো, একটু ঘুম ঘুম পায়। তো যাই হোক, এখন বিকালবেলাটা এই টবগুলোকে সাজিয়ে রাখলাম, আর কালকে সকালবেলা এখানে গাছ বসাবো, সেই জন্য কি কি গাছ ওখানে বসাবো সেগুলোও এনে রেখে দিলাম। আর এখন এই যে একটা টগর ফুল গাছের ডাল এনেছিলাম, সেটাকেই কেটে কেটে বসাচ্ছি। একটা ডালকে দেখুন 4 জায়গায় বসাবো, আর কয়েকটা এমনিই বসালাম, আর একটা বসাবো রুট হরমোন দিয়ে। দেখি বর্ষার সময় কোনটা হয়, 4টের মধ্যে একটা তো হবে অবশ্যই। তো যাই হোক, অনেক গাছপালা বসিয়েছি, আর কিন্তু গাছপালা বসানো উচিত নয়, আমার এই ছোট্ট বাগানটা অলরেডি কিন্তু ভরে গেছে। তো যাই হোক, তাও কিন্তু মনের ইচ্ছা, মনের স্বাদ আর পূর্ণই হচ্ছে না। আর আজ আকাশে না দুটো উড়োজাহাজ এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে। তো এই নিয়ে 3-4 বার কিন্তু এরকম দেখছি যে অপোজিট সাইডে ঘুরে বেড়াচ্ছে, জানি না এদের কি হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।